হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার ই একাডেমি। তোমরা জানো যে আমরা প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছিলাম, যা চ্যাপ্টার 26 এসে আমরা আর কি প্রেজেন্ট হয়েছি। তো তার কিছুটা অংশ আমরা আগের ভিডিও থ্রু কমপ্লিট করেছি। এখন বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্টিং হচ্ছে এখান থেকে। তো বলছে, মাই ডিয়ারেস্ট লিজি will, I am sure, be incapable of triumphing in her better judgment at my expense. আচ্ছা, বলছে মাই ডিয়ারেস্ট লিজি will, I am sure, তো মাই ডিয়ারেস্ট এলিজাবেথ, তো আমি এটা এই ব্যাপারে একদম শিওর যে you will be incapable of triumphing in her better judgment. তো তুমি তার মানে যে বেটার জাজমেন্টটাকে সেটাকে তুমি মানে বড়াই করে বলতে পারবে না। অ্যাট মাই এক্সপেন্স, when I confess myself to have been entirely deceived in Miss Bingley's regard for me. কারণ আমি মানে আমার দিক থেকে যদি বলি, when I confess myself, যখন আমি মানে সামনাসামনি হয়েছিলাম বা নিজেকে কনফেস করেছিলাম, to have been entirely deceived in Miss Bingley's regard for me, যখন আমি একদম প্রতারণার শিকার হয়েছিলাম মিস বিংলের কাছ থেকে। But my dear sister, though the event has proved you right, হ্যাঁ যদিও my dear sister ওই ইভেন্টটা এটা প্রুভ করেছিল যে তুমি একদম ঠিক বলেছিল। Do not think me obstinate if I still assert that. Do not think me obstinate. Obstinate মানে হচ্ছে একগুঁয়ে হওয়া, ঠিক আছে? তো তুমি মনে করো না যে আমি একগুঁয়ে। if I still assert that, যদি আমি still এইটা বলি, এই কথাগুলো আর কি বলি যে considering what his behavior was, মানে তার যে বিহেভিয়ারটা ছিল সেটাকে যদি কনসিডার করি আমি, মাই কনফিডেন্স ওয়াজ অ্যাজ ন্যাচারাল অ্যাজ ইয়োর সাসপিশন। তো আমার যে কনফিডেন্সটা রয়েছে সেটা কিন্তু তোমার ধারণার মানে ওয়াজ অ্যাজ ন্যাচারাল অ্যাজ ইয়োর সাসপিশন। তাহলে মানে সেটা কোয়াইট ন্যাচারাল, যেটা মানে তুমি মানে ভাবছো আর কি, সাসপেক্ট করছো, সেই রকমই ন্যাচারাল একটা বিহেভিয়ার। I do not at all comprehend her reason for wishing to be intimate with me. So I do not all comprehend her reason, মানে আমার কাছে অ্যাটলিস্ট আর মানে আমি যদি সব বিষয়টাকে মানে কম্প্রিহেন্ড করি, বিবেচনা করি যদি, তাহলে আমি কি দেখতে পারবো যে তার কাছে কোনো রিজনই নেই যে সে আমার সাথে আর কি মানে খুব ভালো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রাখবে। বাট ইফ দ্য সেম সার্কামস্টান্সেস ওয়্যার টু হ্যাপেন এগেন, যদি এই সেম জিনিসটা আরও একবার কখনো যদি হয়, আই এম শিওর আই শুড বি ডিসিভড এগেন, তাহলে আমি শিওর যে আমি আবার প্রতারিত হব আরও একবার। ক্যারোলিন ডিড নট রিটার্ন মাই ভিজিট টিল ইয়েস্টারডে। আচ্ছা, ক্যারোলিন ডিড নট রিটার্ন মাই ভিজিট, সেই গতকালকের পর থেকে ক্যারোলিনের সাথে কিন্তু আর দেখা হয়নি। নট এ নোট ইভেন, তার কোনো নোটও পর্যন্ত আর আসেনি। নট এ লাইন, একটা লাইনও পর্যন্ত সে লেখেনি। ডিড আই রিসিভ ইন দ্য মিন টাইম, তো মিন টাইম হচ্ছে ইতিমধ্যে। তো আমি ডিড আই রিসিভ ইন দ্য মিন টাইম, আমি ইতিমধ্যে আর কোনো কিছু মানে পাইনি। হ্যাঁ, ওয়েন শি ডিড কাম, যখন সে আসবে আর কি, ইট ওয়াজ ভেরি এভিডেন্ট দ্যাট শি হ্যাড নো প্লেজার ইন ইট। যদি মানে সে আসে আর কি এখানে, তো এটার মধ্যে তো সিওরিটি আছে যে তার মধ্যে কোনো প্লেজার থাকবে না। শি মেড আ স্লাইট ফর্মাল অ্যাপোলজি, সে কী করবে না, একটা ফর্মাল অ্যাপোলজি টাইপের, ফর নট কলিং বিফোর,
আগে না ডাকার জন্য, said not a word of wishing to me see again, and at the same time সে কিন্তু ফার্দার উইশও করবে না, যে মানে ফার্দার সে চাইবেও না যে সে আমাকে আবার এখানে দেখুক। মানে এটাই বলতে চাইছে যে নেক্সট টাইম যদি কখনো ক্যারোলিনের সাথে দেখা হয় তার, তো ক্যারোলিন জাস্ট এটার জন্য একটা অ্যাপোলজি প্রার্থনা করবে যে মানে সে এখানে যে এসেছে সে কেন সেটা জানায়নি, বা সে সময় পায়নি এটা চিঠি লেখার, এরকম কিছু। আর যে ফার্দার সে উইশ করবে কি যেন আর কখনো জেনের সাথে দেখা না হয়। And was in very respect to altered a creature that when she went away I was perfectly resolved to continue the acquaintance no longer. And কি বলতে আছে, and was in very respect, and obviously যদি এরকম হয়, তো altered a creature মানে altered চেঞ্জ করা, তো একটা মানে ক্রিয়েচার যদি মানে সামনে যে আছে সে যদি নিজেকে অল্টার করে নেয়, তো অ্যাজ এ ক্রিয়েচার হিসাবে কী হবে, দ্যাট when she went away, যখন সে চলে যাবে, I was perfectly resolved to continue the acquaintance no longer. তো আমি কি করব, আমি পারফেক্টলি মানে এটাই চাইবো যে, বা আমার মনকে এটাই বোঝাবো যে ফার্দার যেন এই পরিচিতি আর না হয়, বা ফার্দার যেন তার সাথে দেখা না হয়। I pity, so I pity though I cannot help blaming her. আচ্ছা, আমি খুব দুঃখ পাবো যদিও though I cannot help blaming her, আমি তাকে ব্লেম করতে পারি না। She was very wrong in singling me out as she did. Though I cannot help blaming her, যদিও আমি তাকে কখনো ব্লেম করতে পারবো না। She was very wrong in singling me out as she did. আচ্ছা, সিঙ্গলিং মানে হচ্ছে স্বতন্ত্রভাবে, তো she was very wrong in singling me out as she did, তো সে খুব ভুল কাজ করলো যে আমাকে সে মানে যে সে আমাকে মানে আলাদা করে দেখছে। I can safely say that, আমি অবশ্যই সেফলি এটা বলতে পারি যে every evidence to intimacy began on her side. তো দ্যাট যে every evidence to intimacy began on her side, আমি এটা মানে হরফ করে বলতে পারি যে যা কিছু মানে বন্ধুত্ব শুরু হয়েছিল সবটা তার তরফ থেকে আগে হয়েছিল। বাট I pity her, বাট আমার তার জন্য খুব কষ্ট হয়, বিকজ she must feel that she has been acting wrong, যে সে হয়তো অবশ্যই এটা অনুভব করবে যে সে ভুল অ্যাক্টিং করেছে। and because I am very sure that anxiety for her brother is the cause of it, কারণ এটা কেন হয়েছে না, তার ব্রাদারের জন্য যে অ্যাংজাইটিটা তার আছে তার জন্য হয়তো এটা হয়েছে। I need not explain myself further, আমার আর কোনো প্রয়োজনীয়তা নেই যে আমি ফার্দার আর কিছু এক্সপ্লেন করব। and though we know this anxiety to be quite needless, যদিও আমরা জানি যে এই অ্যাংজাইটিটা quite needless মানে প্রয়োজনীয়তা ছিল না, yet if she feels it, যদিও সে এটা অনুভব করে, it will easily account for her behavior to me, তো যদি সে এটা মানে অনুভবও করে, তো সেটা কি হচ্ছে না, সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে আমার প্রতি তার যে বিহেভিয়ারটা সেটাতে এই অ্যাংজাইটিটা স্পষ্ট ধরা পড়ছে। and so deservedly dear as he is to his sister, whatever anxiety she must feel on his behalf is natural and amiable, তো তার সিস্টার হওয়ার জন্য তো যে অ্যাংজাইটিটা সে ফিল করছে তো সেটা অবভিয়াসলি কোয়াইট ন্যাচারাল। I cannot but wonder, আমি একটু অবাক হচ্ছি না, however at her having any such fears now, তো এখন বর্তমানে তার যে সমস্ত ফিয়ারগুলো রয়েছে, because if he had at all care about me, যদি সত্যি তার কোনো মানে কেয়ার থাকতো আমার সম্পর্কে,
উই মাস্ট হ্যাভ মিট লং এগো। তাহলে আমাদের অবশ্যই তাহলে দেখা হতো আবার অনেক আগেই। হি নোজ অফ মাই বিইং ইন টাউন, সে জানে যে আমি বর্তমানে এই টাউনেই আছি। আই এম সার্টেন, আমি অবশ্যই মানে শিওর, ফ্রম সামথিং শি সেড হারসেলফ, কারণ সে যে সমস্ত কথাগুলো বলছিল নিজের থেকে, অ্যান্ড yet it would seem by her manner of talking, এবং অবশ্যই সে যে ভাবে কথাগুলো আর কি বলছিল, as if she wanted to persuade herself that he is really partial to Miss Darcy। তো সে যে ম্যানারে কথাগুলো বলছিল, তো এটার থেকে যথেষ্ট স্পষ্ট বোঝা যায় যে সে পক্ষপাতিত্ব করছে মিস ডার্সির। দেখো, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট, আমি এটা ঠিক বুঝতে পারলাম না। ইফ আই ওয়ার নট অ্যাফ্রেড অফ জাজিং হার্শলি, যদি আমি খুব হার্শলি বিষয়টাকে জাজ না করি, আই শুড বি অলমোস্ট টেম্পটেড টু সে দ্যাট, তাহলে আমি অবশ্যই এটা বলতে পারি যে দেয়ার ইজ স্ট্রং অ্যাপিয়ারেন্স অফ ডুপ্লিসিটি ইন অল দিস। তাহলে এই যে তাদের অ্যাপিয়ারেন্স, এই সব অ্যাপিয়ারেন্সের মধ্যে একটা ডুপ্লিসিটি আছে। বাট আই উইল এন্ডেভার টু ব্যানিশ এভরি পেইনফুল থট, বাট আমি চাই যে সব যে পেইনফুল থটগুলো আছে যেগুলো যেন সব ব্যানিশ হয়ে যায়, অ্যান্ড থিঙ্ক অনলি হোয়াট উইল মেক মি হ্যাপি, আর আমি সেই সব জিনিসগুলোই ভাবতে চাই যে জিনিসগুলো আমাকে আরও হ্যাপি করবে। ইয়োর অ্যাফেকশন অ্যান্ড অবভিয়াসলি সেটা তার মধ্যে রয়েছে তোমার ভালোবাসা, অ্যান্ড দ্য ইনভ্যারিয়েবল কাইন্ডনেস অফ মাই ডিয়ার আঙ্কেল অ্যান্ড আন্ট, এবং যে কাইন্ডনেসটা রয়েছে আমার আঙ্কেল আর আন্টের আমার প্রতি, সেই সব কিছুকে নিয়ে আমি ভাবতে চাই এবং ভালো থাকতে চাই। নেক্সট দেখো, লেট মি হিয়ার ফ্রম ইউ ভেরি সুন। আচ্ছা, নেক্সট আমি তোমার তরফ থেকেও কোনো কিছু শুনবো। মিস বিংলে said something of his never returning to Netherfield again. তো মিস বিংলে said something, তো মিস বিংলে আরও জানিয়েছে কি যে সে আর কখনো নেদারফিল্ডে ফিরবে না। অফ গিভিং আপ দ্য হাউস বাট নট উইথ এনি সার্টেনটি, তো সে গিভ আপ করবে হাউসটাকে, বাট নট উইথ এনি সার্টেনটি, কোনো মানে নেই, নিশ্চয়তা নেই এই বিষয়টা নিয়ে। উই হ্যাভ বেটার নট মেনশন ইট, তো আমাদের এটাই বেটার হবে যে আমরা এই বিষয়টা নিয়ে ফার্দার মেনশনই না করি। আই এম এক্সট্রিমলি গ্ল্যাড দ্যাট ইউ হ্যাভ সাচ প্লিজেন্ট অ্যাকাউন্টস ফ্রম আওয়ার ফ্রেন্ডস অ্যাট হান্টসফোর্ড। তো আমি এই বিষয়টা নিয়ে খুব খুশি যে ইউ হ্যাভ সাচ প্লিজেন্ট অ্যাকাউন্ট, তোমার মানে তুমি খুব খুশি হবে যে আওয়ার ফ্রেন্ডস অ্যাট দ্য হান্টসফোর্ড, যে আমাদের ফ্রেন্ড হান্টসফোর্ডেই রয়েছে। প্রে গো টু সি দেম উইথ স্যার উইলিয়াম অ্যান্ড মাইরা, তো আমি চাইবো যে তুমি উইলিয়াম আর মাইরার সাথে আসো আর কি এখানে, গো টু সি দেম, মানে তাদের সাথে দেখা করতে যাও। আই এম শিওর ইউ উইল বি ভেরি কমফোর্টেবল দেয়ার, আমি আশা রাখবো যে তুমি সেখানে খুব কমফোর্টেবল হবে। ইয়োর্স ইটিসি। তো এইসব বলে ফার্দার কিছু লিখে চিঠিটাকে শেষ করে। দিস লেটার গেভ এলিজাবেথ সাম পেন, তো এই লেটারটা এলিজাবেথকে কিছুটা পেন দেয়, কষ্ট দেয়। বাট হার স্পিরিট রিটার্ন as she considered that Jane would no longer be duped. তো কি হচ্ছে যে সে এটা বোঝে লেটারটা দেখে যে জেন would no longer be duped, duped means হচ্ছে সম্মত করে, ঠিক আছে। তো সে ফার্দার আর সব বিষয়কে সম্মতি আর কি জানাচ্ছে না, বাই দ্য সিস্টার অ্যাট লিস্ট। তো মানে সিস্টারের দিক থেকে যদি দেখা যায় তাহলে সে সব বিষয়ে সম্মতি জানাচ্ছে না। অল এক্সপেকটেশন ফ্রম দ্য ব্রাদার ওয়াজ নাও অ্যাবসলিউটলি ওভার, তো কি হচ্ছে না, ব্রাদারের কাছ থেকে যে মানে এক্সপেকটেশনটা ছিল এবার সেটা ওভার হলো, মানে তার সিস্টাররা কিন্তু আর, সিস্টার বলতে এখানে মিস বিংলের কথা বলা হচ্ছে, তো তার সিস্টার কিন্তু মানে বিংলের সিস্টার কিন্তু আর কোনো রকম মানে সম্মতি জানাচ্ছে না মানে তাদের রিলেশন নিয়ে, আর তার ব্রাদারকে নিয়ে যে এক্সপেকটেশনটা ছিল সেটা ওভার। শি উড নট ইভেন উইশ ফর এ রিনিউয়াল অফ হিজ অ্যাটেনশন, তো জেনও আর কোনো উইশ করছে না যে
মিস বিংলের কাছ থেকে ফার্দার কোনো অ্যাটেনশন আসে পাবে। হিজ ক্যারেক্টার সাঙ্ক অন এভরি রিভিউ অফ ইট। তো তার বোনের কাছ থেকে এবং জেনের কাছ থেকে যা কিছু শুনলো, তো সেখান থেকে তার ক্যারেক্টারটা কি হচ্ছে, মিস্টার বিংলের যে ক্যারেক্টারটা এবার ডুবে যাচ্ছে। অ্যান্ড অ্যাজ এ পানিশমেন্ট ফর হিম, এবং তাকে পানিশমেন্ট হিসাবে কি দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ এ পসিবল অ্যাডভান্টেজ অফ জেন, এবং অ্যাট দ্য সেম টাইম পসিবল মানে যতটা সম্ভব অ্যাডভান্টেজ দেওয়া যায়, সে সিরিয়াসলি হোপড হি মাইট রিলে সুন ম্যারি মিস্টার বিংলের সিস্টার। তো সে কী হবে, সে সিরিয়াসলি হোপ, তো জেন এটাই হোপ করছে যে হয়তো খুব তাড়াতাড়ি মিস্টার ডার্সির সিস্টারের সাথে বিংলের বিয়ে হবে। অ্যান্ড বাই উইকহ্যামস অ্যাকাউন্ট, এবং উইকহ্যামের কথা অনুসারে শি উড মেক হিম অ্যাবান্ডেন্টলি রিগ্রেট হোয়াট হি হ্যাড থ্রোন অ্যাওয়ে। অ্যান্ড এবং বিংলে আর কি এটা অবশ্যই রিগ্রেট করবে যে সে আসলে ঠিক কোন জিনিসটা ফেলে দিল। মিসেস গার্ডিনার অ্যাবাউট দিস টাইম রিমাইন্ড এলিজাবেথ অফ হার প্রমিস কনসার্নিং দ্যাট জেন্টলম্যান অ্যান্ড রিকোয়ার্ড ইনফরমেশন। তো মিসেস গার্ডিনার অ্যাবাউট দিস টাইম রিমাইন্ডেড এলিজাবেথ অফ হার প্রমিস। তো মিসেস গার্ডিনার কী করছে, এলিজাবেথকে রিমাইন্ড করাচ্ছে তার সেই প্রমিসটাকে, কনসার্নিং দ্যাট জেন্টলম্যান, সেই জেন্টলম্যানের সাথে আর কি মানে সে কনসার্ন করবে এই বিষয়টা নিয়ে, অ্যান্ড রিকোয়ার্ড ইনফরমেশন, এবং কিছু ইনফরমেশনকে সে গ্যাদার করবে। অ্যান্ড এলিজাবেথ হ্যাড সাচ টু সেন্ড অ্যাজ মাইট রাদার গিভ কন্টেন্টমেন্ট টু হার আন্ট দ্যান টু হারসেলফ। তো এলিজাবেথ হ্যাড সাচ সেন্ড অ্যাজ মাচ রাইট কন্টেন্টমেন্ট। তো এলিজাবেথের কাছে এইটা ভীষণ একটা তৃপ্তিদায়ক জিনিস হবে। কন্টেনমেন্ট মানে হচ্ছে তৃপ্তি, ঠিক আছে, কন্টেনমেন্ট হবে যে সে তার আন্টকে তার সেই ইনফরমেশনগুলো দিতে পারছে, রাদার দ্যান হারসেলফ মানে সে নিজে সেই ইনফরমেশনগুলো গ্যাদার করছে, সেইটা মানে খুশি তার মধ্যে থাকবে না, যতটা না খুশি থাকবে যে সে তার আন্টকে সেই ইনফরমেশনগুলো দিচ্ছে। হিজ apparent partiality had subsided। তো তার কি হচ্ছে না, হিজ অ্যাপারেন্ট পার্শিয়ালিটি মানে তার দিক থেকে যে পক্ষপাতিত্বটা ছিল সেটা ধীরে ধীরে এবার কমে যাচ্ছে। হিজ অ্যাটেনশন ওয়ার ওভার, তার সব অ্যাটেনশন এবার শেষ। হি ওয়াজ দ্য অ্যাডমায়ার অফ সাম ওয়ান এলস, তো সে এখন বর্তমানে অন্য কারোর অ্যাডমায়ার। এলিজাবেথ ওয়াজ ওয়াচফুল এনাফ টু সি ইট অল। তো এলিজাবেথ এবার এবার জাস্ট বসে আছে এটা দেখার জন্য যে কি হচ্ছে ফার্দার, বাট শি কুড নট সি ইট, বাট সেটা দেখতে পাচ্ছে না ঠিক করে। রাইট অফ ইট উইদাউট ম্যাটেরিয়াল পেন। তো সেটা কি লিখছে, মানে সে লিখছে ঠিকই কিন্তু একটা মেটেরিয়াল পেইন তার মধ্যে কাজ করছে। হার হার্ট হ্যাড বিন বাট স্লাইটলি টাচ, তার হার্ট কি হচ্ছে মানে স্লাইটলি টাচড হচ্ছে, মানে হার্টকে তার পেইন টাচ করছে। হার ভ্যানিটি ওয়াজ স্যাটিসফাইড উইথ বিলিভিং দ্যাট শি উড হ্যাভ বিন হিজ অনলি চয়েস, এবং তার যে ইগো ছিল সেটা স্যাটিসফাই করতে চায় এটা মানে বিশ্বাস করিয়ে যে জেনই হচ্ছে তার ফার্স্ট চয়েস। হ্যাড ফরচুন পারমিটেড ইট। তো এখন কি হচ্ছে না, সেই ভ্যানিটিটা ধীরে ধীরে লুজ হয়ে যাচ্ছে, কারণ ফরচুন এবার মানে পারমিট করবে কিনা এই বিষয়টাকে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। দ্য সাডেন acquisition of £10,000 was the most remarkable charm of the young lady। তো সাডেন অ্যাকুইজিশন মিনস হচ্ছে অর্জন করা। তো সাডেন যে অর্জন হয়েছে £10,000 was the most remarkable charm of the young lady to whom he was now rendering himself agreeable। তো যে £10,000 হঠাৎ এই ইয়াং লেডি অ্যাচিভ করেছে, তো তার জন্য এখন কি হচ্ছে না, হি বলতে মিস্টার বিংলের কথা বলছে, সে এখন মানে তার প্রতি মানে দুর্বল হয়ে পড়ছে, কারণ সে £10,000 অ্যাচিভ করেছে। বাট এলিজাবেথ লেস ক্লিয়ার সাইটেড perhaps in
this case than in Charlotte did not quarrel with him for his wish of independence. But Elizabeth less clear-sighted, তো এলিজাবেথ quite মানে ক্লিয়ারলি এটা দেখতে পাচ্ছে পারহ্যাপস ইন দিস কেস দেন ইন শার্লট, যদিও মানে এই কেসে মানে শার্লট যদি কেসটা দেখা হয় ডিড নট কোয়ারেল উইথ হিম ফর হিজ ওন ইন্ডিপেন্ডেন্স। তো শার্লটের কাছে তাকে মানে তার মিস্টার কলিন্সকে কখনো ঝগড়া করতে হবে না তার ইন্ডিপেন্ডেন্সের জন্য। নাথিং অন দ্য কন্ট্রারি কুড বি মোর ন্যাচারাল, তো অন্যদিকে কী হবে, সব কিছু ন্যাচারাল ওয়েতেই চলবে। অ্যান্ড ওয়াইল এবল টু সাপোজ দ্যাট ইট কস্ট হিম আ ফিউ স্ট্রাগলস টু রিলিনকুইশ হার, যদি অন্য দিক থেকে দেখা যায় তাহলে ইট কস্ট হিম আ ফিউ স্ট্রাগল টু রিলিনকুইশ হার, তো সে হয়তো খুব অল্পই স্ট্রাগল করবে রিলিনকুইশ হচ্ছে ছেড়ে দেওয়া, খুব অল্পই স্ট্রাগল করবে যে সে শার্লটের কোনো বিষয়কে সে ছেড়ে দেবে। শি ওয়াজ রেডি টু অ্যালাউ ইট এ ওয়াইজ অ্যান্ড ডিজাইরেবল মেজার ফর বোথ অ্যান্ড কুড ভেরি সিনসিয়ার উইশ হিম হ্যাপি, কারণ অলরেডি শার্লট যেখানে অ্যালাউ করবে নিজেকে যে তার ওয়াইজ অ্যান্ড ডিজাইরেবল মেজারকে, তার হাজব্যান্ডের যে ডিজাইরেবল থিংস আছে সেগুলোকে সে অলরেডি অ্যালাউ করবে এবং অলওয়েজ চাইবে যে তার হাজব্যান্ড যেন সুখে থাকে। অল দিস ওয়াজ অ্যাকনলেজ টু মিসেস গার্ডিনার, এই সব কিছুই কিন্তু মিসেস গার্ডিনার খুব ভালো করে জানতো। অ্যান্ড আফটার রিলেটিং দ্য সার্কামস্ট্যান্সেস, এবং এই পরিস্থিতিকে বিচার করে শি দাস ওয়েন্ট অন, তো সে ফার্দার মানে সে সেখান থেকে চলে গেল। আই অ্যাম নাও কনভিন্সড মাই ডিয়ার আন্ট, তো আমি এখন পুরোপুরিভাবে কনভিন্সড হয়ে গেছি মাই ডিয়ার আন্ট দ্যাট আই হ্যাভ নেভার বিন মাচ ইন লাভ, তো আমার কখনোই উচিত নয় অত্যাধিক কাউকে ভালোবাসার। ফর হ্যাড আই রিয়েলি এক্সপিরিয়েন্স দ্যাট পিওর অ্যান্ড এলিভেটিং প্যাশন, কারণ আমি অলরেডি এটা এক্সপিরিয়েন্স করেছি যে পিওর এবং এলিভেটিং মানে হচ্ছে উন্নত প্যাশন। I should at present detest his very name, এবং আমার উচিত এখন তার নামটাকে মুছে ফেলা। অ্যান্ড উইশ হিম অল ম্যানার অফ ইভিল, এবং তার যা কিছু ইভিল করার আছে সেটা আর কি সে করুক। বাট মাই ফিলিংস আর নট অনলি কর্ডিয়াল টুয়ার্ডস হিম, বাট আমার যে ফিলিংসটা রয়েছে সেটা তার প্রতি খুব আন্তরিক নয়। কর্ডিয়াল মিনস আন্তরিক, সেটা একদমই কর্ডিয়াল নয়। আই ক্যান নট ফাইন্ড আউট দ্যাট আই হেট হার অ্যাট অল, তো আমি এইটা অ্যাটলিস্ট বুঝতে পেরেছি যে আমার তাকে ঘৃণা করার কোনো মানে নেই। অর দ্যাট আই অ্যাম ইন দ্য লিস্ট আনউইলিং টু থিঙ্ক হার আ ভেরি গুড সর্ট অফ গার্ল, তো আমার এটাও অ্যাট দ্য সেম টাইম ভাবার দরকার নেই যে সে সব থেকে খুব ভালো মনের একটা মেয়ে। দেয়ার ক্যান বি নো লাভ ইন অল দিস, আচ্ছা এইসবের মধ্যে আর কোনো ভালোবাসা নেই। মাই ওয়াচফুলনেস হ্যাজ বিন এফেক্চুয়াল, তো আমার যে দৃষ্টিভঙ্গি সেটা এফেক্টেড হয়েছে। অ্যান্ড দো আই সার্টেনলি শুড বি আ মোর ইন্টারেস্টিং অবজেক্ট টু অল মাই অ্যাকুইন্টেন্সেস ওয়ার আই distractedly in love with him, though I certainly should be more interesting object, যদিও আমি সার্টেনলি হঠাৎ করে একটা খুব ইন্টারেস্টিং অবজেক্ট হয়ে দাঁড়িয়েছি টু অল মাই অ্যাকুইন্টেন্সেস, তো আমার আশেপাশে যারা পরিচিত আছে সকলেরই। ওয়ার আই ডিস্ট্র্যাক্টলি ইন লাভ উইথ হিম, তো তারা সবাই এটাই জানে যে আমি হয়তো তার সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ। আই ক্যান নট সে দ্যাট আই রিগ্রেট মাই কম্প্যারেটিভ ইনসিগনিফিকেন্স, তো আমি এটা নিয়ে একদম রিগ্রেট করব না। কম্প্যারেটিভ হচ্ছে তুলনামূলক তুচ্ছতা, আমি এই তুচ্ছতাকে একদম মানে তুচ্ছতার সাথে মানে কোনো রিগ্রেট করি না। ইম্পর্টেন্স মে সামটাইমস বি
পারচেস টু ডিয়ারলি, ইম্পর্টেন্ট সামটাইম পারচেসও করা যায়। কিটি অ্যান্ড লিডিয়া টেক হিজ ডিফেকশন মাচ মোর টু হার্ট দ্যান আই ডু। তো কিটি অ্যান্ড লিডিয়া অলসো তাদের ডিফেকশন হচ্ছে দলত্যাগ করা। তো কিটি অ্যান্ড লিডিয়া অলরেডি মানে তাদের মন থেকে ত্যাগ করে ফেলেছে দেন আই ডু, মানে যেটা আমি অলরেডি করেছি। দে আর ইয়াং ইন দ্য ওয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। তো যেমন ওয়ার্ল্ডটা রয়েছে তো সেই রকম ওয়েতে তারাও যথেষ্ট ইয়াং। অ্যান্ড নট ইয়েট ওপেন টু মর্টিফাইং কনভিকশন, মর্টিফাই মানে হচ্ছে বিরক্তিকর, অ্যান্ড নট ইয়েট ওপেন টু মর্টিফাইং কনভিকশন মানে দৃঢ় বিশ্বাস দ্যাট হ্যান্ডসাম ইয়াং মেন মাস্ট হ্যাভ সামথিং টু লিভ অন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্লেন। তো তারা এই বিষয়টা নট ইয়েট ওপেন টু মর্টিফাইং মানে তারা এখনো এই বিষয়টা নিয়ে যথেষ্ট মানে জ্ঞান নেই যে এই দৃঢ় বিশ্বাস আর কি তাদের মধ্যে এখনো থেকে গেছে যে হ্যান্ডসাম যারা যেসব ছেলেরা হ্যান্ডসাম হয় তারা মাস্ট হ্যাভ সামথিং টু লিভ, তাদের মধ্যে বেঁচে থাকার হয়তো অনেক জিনিস রয়েছে দেন প্লেন পার্সনের থেকে। এখানে আমাদের চ্যাপ্টার 26 শেষ হচ্ছে। নেক্সট পার্টে আমরা চ্যাপ্টার 27 নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।